স্থানীয়দের নিকট মানুষ মারার যন্ত্র হিসেবে আখ্যায়িত ৩ চাকার ব্যাটারি চালিত অটোরিকশা। শহর মহাসড়ক অলিতে গলিতে এদের বেপরোয়া তাণ্ডবে একের পর এক ঘটছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এদিকে লাইসেন্সবিহীন এই ৩ চাকার পরিবহন চলাচলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্টে বিস্তারিত। গেল জুন মাসের ১৬ তারিখে ব্যাটারি চালিত ৩ চাকার অটোরিকশার চাপায় গুরুতর আহত হন ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হুমায়ুন নামে এক ব্যবসায়ী। ৩৬ দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিটেবাড়ি সহায় সম্বল সবকিছু বিক্রি করেও সন্তানকে বাঁচাতে না পেরে বাকরুদ্ধ হুমায়ুনের বাবা মা। বাসা থেকে ভাত খাইয়া যাইতেছে আর অটো দক্ষিণ দিক থেকে আয়া ওরে ধাক্কা মারা ফেলাই দিচ্ছে। তারপর পরে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পাইছে। পরে হালুয়াঘাটা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে, তারা রাখে নাই। পিজি হাসপাতালে আইছে রুগীরে, পরে পিজিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। টাকাও ৪-৫ এই হাসপাতালে ঘুরানো হয়েছে, পারে নাই। রাখার পরে আমরা টাকা আর কুলাইতে পারতাছি না, পরে পিজিতে ভর্তি করছি। যখন ১ মাস ৬ দিন হয় তখন আমার পুত্র ইন্তেকাল হলো। সীমান্তের উপজেলা ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক মহাসড়ক পৌর শহর আর অলিগলিতে চলাচল করে ৭ থেকে ৮ হাজার ব্যাটারি চালিত ৩ চাকার পরিবহন, যাদের তাণ্ডবে প্রায় ঘটছে দুর্ঘটনা। বেড়েই চলছে ব্যাটারি চালিত অটোরিকশার ভয়াবহতা। এদের ভয়াবহতা রোধে এখনই সময় লাগাম টেনে ধরার। গেল ১ বছরে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট মহাসড়কে ও অলিগলিতে মানুষ মারার যন্ত্র হিসেবে খ্যাত অটোরিকশার চাপায় সড়কে জড়ে যায় কয়েক ডজন প্রাণ, যার রাজসাক্ষী স্থানীয় অনেকেই। রঘুনাথপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে ৪ জন মারা গেছিল। হাত পা ভাঙছে অটোর কারণে। অটো মনে করেন যে একটা গাড়ির সামনে যায় হ্যাঁ টান্না যায়, ফট করে ব্রেক মারতে যায়, কিন্তু পিছনে গাড়ি কি ব্রেক কুলাইবো না কুলাইবো এটা তো বোঝা না। আমার দোকানের সামনে অটো লোক পরে একদম পা ভাঙ্গা একবারে আড্ডি বেরিয়ে পড়ছে। বর্তমানে মহাসড়কে মহা আতঙ্কের নাম ব্যাটারি চালিত ৩ চাকার পরিবহন, যাদের নেই ন্যূনতম নিয়ম নীতি। নতুন গাড়ি নিচ্ছে, এটা লাইসেন্স এখনো করা হয়নি। তো আগে ছিল, এখন বর্তমানে কিছুদিন ধরে নিয়ম নীতি নাই। লাইসেন্স করছে তাই লাইসেন্সে ২-৩ বছর। এদিকে অটোরিকশার তাণ্ডব রোধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান হালুয়াঘাট উপজেলা প্রশাসন। লোকাল পৌরসভা থেকে বেশ কয়েকটি অটোকে জরিমানার আওতায় আনা হয়েছে। আমরা আশা করি যে কয়েকটা পয়েন্ট আমরা নির্দিষ্ট করে দিব, পৌরসভার বাইরে থেকে যে অটোগুলো আসবে তারা ওই পয়েন্ট পর্যন্তই থাকবেন। পৌরসভার অভ্যন্তরে যে জায়গাগুলো রয়েছে বা রাস্তা রয়েছে সেখানে পৌরসভা থেকে রেজিস্ট্রেশন নেবেন, সেই অটোগুলো পৌরসভার অভ্যন্তরে চলাচল করবেন। ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের প্রয়োজন পড়ে না কোনো লাইসেন্সের, প্রয়োজন পড়ে না কোনো নিয়ম নীতির। ফলে দুর্ঘটনায় একের পর এক যোগ হচ্ছে মৃতের সংখ্যা। এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান স্থানীয় এলাকাবাসী। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।